শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সব কী করছো, কেমন আছো? এখানে দেখা যায় একটু ঘুগনি কড়াই ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানে আছে মটর কড়াই, আর তার সাথে আছে তোমার চানা মশলা কড়াই। দুরকম কড়াই, এটা আমার মায়ের থেকে শিখেছি। আমার বাপের বাড়িতে আমার মা এরকম করে, দুরকম কড়াই দিয়ে। তা আজকে দুরকম কড়াই আর আলুকে একবারে কুকারে সিটি দিয়ে আমি বয়েল করে নিয়েছি। বয়েল করে নেব, এটা বয়েল করার আগের পজিশান। তো চলো এবার দেখা যাক। কুকারে বসিয়ে দিলাম আমি, দিয়ে এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কেটে নেবো। শসা, পেঁয়াজ সব কিছু কুচিয়ে নেব। তো এখানে দেখো আমার ঘুগনি কড়াই আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে। তা এবারে আমি মশলা দিয়ে একদম রেডি করতে বসিয়ে দেবো। আর ওখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে রেখেছি। এবারে এদিকে কী কী কেটে রেখেছি চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, গাজর আছে, পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা আছে, শসা আছে, সব কিছু কেটে রেখেছি। আর লেবু রেখেছি একটু লাস্টে দেবো বলে। আর এখানে আমার একরকম ঘুগনির ভাজা মশলা রেডি করা থাকে, সেই মশলাটা রেডি করে গেছি। অল্প পরিমাণেই আছে, শেষ হয়ে এসছে প্রায়। আর এখানে নিয়েছি মরিচ গুঁড়ো। এবারে গরম তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে না হালকা লাল লাল করে নাড়াচাড়া করে নেব। বেশি পেঁয়াজটা ভাজবো না, হালকা করেই ভেজে তার মধ্যে টমেটো আর ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। দিয়ে সামান্য নুন দিয়ে আমি একটুখানি সিদ্ধ মানে জিনিসটা যাতে গলে যায় ভালো করে, টমেটোটা মিক্সড হয়ে যায় যাতে ওর সাথে, সেই পজিশান করে নেব। তো চলো এবার ওগুলো ভালো করে মাখাচাকা হয়ে গেলে আমি তার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, আর অল্প কটা চিনির দানা দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে আসার পর আমি ওতে একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ঘুগনি সিদ্ধ কড়াইটা ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার দেখো যখন সম্পূর্ণ মশলাটা ওর সাথে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটুখানি সিদ্ধ হতে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে বয়েল করে নেব। আর এখানে যার কথা না হলেই না, বিট নুন অবশ্যই ঘুগনির জন্য প্রয়োজনীয় একটা জিনিস। দেখো আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে, তার উপরে ভাজা মশলা ছড়িয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এবারে দেখো একটু টেস্ট করে নেওয়ার জন্য আমি রেডি করব একটা বাটির মধ্যে। তো ঘুগনিটা কেমন হয়েছে দেখতে তোমরা জানিও। তো ঘুগনির সাথে গরম গরম একদম রুটি না হলে কি চলবে? যেহেতু আমাদের বাড়িতে পরোটা লুচিটা সবাই অ্যাভয়েড করে, তাই রুটির সাথেই ঘুগনিটা চলবে। তখন অল্প একটু ধনেপাতা কুচিয়ে ওপরে দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা বাটির মধ্যে অল্প পরিমাণ নিয়েছি, নিয়ে সব কিছু মশলা দিয়ে একদম দোকানের মতো রেডি করে নিয়েছি। নিয়ে ঘুগনিটা একদম মাখা মাখা করে নিয়েছি। নিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করবো চলো। আর এখানে আমাদের রুটিটা রেডি হয়ে যাচ্ছে, গরম গরম রুটি ঘুগনি দিয়ে একদম রেডি হয়ে যাবে। আর খাওয়া দাওয়া শুরু হবে রাতের, আজকে এটাই মেনু। তো শীতের রাতে গরম গরম রুটির সাথে ঘুগনি একদম জমে যাবে। তা ঘুগনি খেতে তোমরা কে কে পছন্দ করো জানিও। তো রুটিগুলো আমার এক এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার সেঁকে নেবো।